ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। উঠে গেছি অনেকক্ষণ, কারণ আজকে ফিল্ডে বেরোতে হবে তো জানেন। তো আজকে ওয়েদার মোটামুটি ঠিকই আছে, আজকে কোনো বৃষ্টি নেই, রোদ উঠেছে হালকা হালকা, খুব ডিপলি রোদ ওঠেনি, হালকা রোদ উঠেছে। তো একটু পরেই বেরিয়ে যাবো, ফিল্ডে যেতে হবে। তো ডাইরেক্ট একটা ট্রেন আছে, তো ওই ট্রেনটা তো এই যাবো। তো এবার দেখায় এদিকে মা জল বসিয়ে দিয়েছে চায়ের জন্য। এদিকে কালকে রাত্রে নান, মানে আমরা তো আর রাত্রেবেলা মাঝে রাতে খেতে পারিনি, নান বানিয়েছে মা। এগুলো সকালে বানালে? আর এই যে চানা কালকে বলছিলাম ও ভিডিওতে যে মায়ের শরীর খুব খারাপ, জ্বর এসছে, তো ওই জন্যই আর হয়নি। তো এখন আমরা এ করবো, ঠিক আছে। তো পরে আমি প্রোডাক্টটা গুছিয়ে নেবো, প্রোডাক্টটা গিয়ে দিতে হবে ওদেরকে। তো দেখা হচ্ছে ওখানে গিয়েও, কন্টিনিউ থেকো ভিডিওটার মধ্যে, ওকে। তো বন্ধুরা আমরা বসে গেছি খাবার পাতে, মানে সকালের ব্রেকফাস্ট, এই যে চানা আর নান, চানা নান, চা, কলা। তো ভুলে গিয়েছিলাম, মুখে নিয়ে নিয়েছি অলরেডি, তারপর মনে পড়ে যে ব্লগটা আরম্ভ করে দিই। মায়ের শরীর খারাপ, খাবে কি এই অবস্থায় করে যে আজকে ফিল্ড দেখাবো কিভাবে কি হয়। তো সবাই এই ব্লগে দেখো, আমি খেয়ে দিয়ে উঠে আবার কথা বলছি, ঠিক আছে। ওটা মোটামুটি গোছানো শেষ, আমি পেটিগুলো যেগুলো খালি পেটি ছিল সব এদিকে করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ অনেক দিনের সব জমে ওই গামলাগুলো। আবার তোমাদের কাছে কোশ্চেন যাবে কি, আমার একটা প্রজেক্ট কাজ চলেছিল ডক্টরেস ফিনাইলের, তো ওই ডক্টরেস ফিনাইলের সাথে এটা গিফট ছিল। তো সেই ফিনাইলের ওপেনিং স্টক শেষ হয়ে গেছিলো, ক্লোজিংয়ে চলে এসেছিলো, কিন্তু এইটাও রয়ে গেছিলো, মানে অনেকটা রয়ে গেছিলো। আবার যখন এই প্রজেক্ট চালু হবে, মানে ডক্টরেস ফিনাইলে, তখন আমরা অ্যাডজাস্ট করতে হবে। একটু কথা হচ্ছিলো, তার জন্য একটু আওয়াজ আসছিলো, ওই জন্য ভিডিওটার ভয়েসটা একটুখানি আটকে নিজের ভয়েসটা দিলাম। তো বন্ধুরা এবার আমরা বেরাচ্ছি কাজের উদ্দেশ্যে। এই যে মা বাপি বসে রয়েছে এতে, এই যে আমার ঠাকুর। তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুররাও বসে রয়েছে, বাইকের চাবি নিয়ে নিলাম। তো বন্ধুরা এবার বেরাবো এর উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে। এটা আমার ব্যাগ, এই যে তোমার ব্যাগ। এই জমা চলো আমি আসছি, টাটা। চটি পড়বো। যাচ্ছি, চলো দেখতে চলো। ওই দিকটা হ্যাঁ বেরানো হচ্ছে। আর এবারে গাড়িটা বের করি,
বাইকটা বের করে কথা হচ্ছে। এবার বাইক করে আমরা বেরালাম আমাদের উদ্দেশ্যে, মানে আগরপাড়া। কারণ আমরা প্রত্যেক দিন সকালবেলা করে স্টক নিয়ে আগরপাড়া স্টেশনে বাইক রেখে তারপরে আমরা যাই যেখানে যেখানে স্পট পড়ে। তো এবারে আমরা বাইক নিয়ে যখন বেরালাম, রাস্তা পার হচ্ছি, তো সবাই ভাববে আমি হেলমেট পরিনি কেন। অ্যাকচুয়ালি আমি হেলমেট পরি না কারণ এখান থেকে একটুখানি পার হয়ে গিয়ে একটু সোজা রাস্তা গিয়ে তারপরে আমি গলিগালা দিয়ে আগরপাড়া চলে যাই। তো এবার আমি এদিক ওদিক ঘুরছি, দেখছি রাস্তা পার হতে পারি নাকি। এবার আমি টুক করে রাস্তাটা পার হয়ে যাব এইভাবে, কারণ আমি রাস্তার বাঁ দিক ডান দিক দুদিক দিয়ে গাড়ি আসছিলো, আর এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই, ওই জন্যই প্রবলেমটা আরও দাঁড়ায়। এবার আমি আস্তে করে রাস্তাটা পার হয়ে গেলাম, পার হয়ে আমি ক্রমশ এগাতে থাকলাম আমার উদ্দেশ্যের দিকে। তারপর আমি গয়ের সাথে গল্প করছি আর গাড়ি এগাচ্ছি, কারণ পিঠেও ভারী ব্যাগ, অনেকগুলো স্টক আছে, পৌঁছাতে হবে। তো এবার অনেকের কোশ্চেন থাকবে যে আমি আগরপাড়া কেন যাই, আমি তো থাকি সোদপুরে। বাট সোদপুরে কী হয়েছে, সোদপুরে গাড়ি রাখার জন্য আমার সেরকম একটা চেনা জানা নেই। বাট আগরপাড়ায় যার কাছে আমি রাখি, আগেও আমি একটা গাড়ি রাখতাম, তো তার জন্যই তাদের কাছে গিয়ে রাখি। এবার আমি গাড়িটা দাঁড়িয়ে একটু চিল করব, তারপর আমি এই যে গাড়িটাকে দেখাচ্ছি, ঠিক আছে, আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আমি দাঁড় করিয়ে রেখে একটুখানি ওষুধের দোকানে গেছিলাম মায়ের মেডিসিন নিতে, মাকে নিয়েই, কারণ যাওয়ার পথে মায়ের আবার একটু জ্বর এসেছিলো, তার জন্য একটু মেডিসিন নিতে গেছিলাম। তো গাড়িটাকেও দেখাচ্ছি, এই যে মেডিসিন শপ আমার সামনে, কি সুন্দর একটা ওয়েদার, জাস্ট চিল করার মতো ফ্রেশ একটা ওয়েদার। এই যে মা দাঁড়িয়ে রয়েছে মেডিসিন দোকানে, আর কি সুন্দর একটা ওয়েদার, ফ্রেশ একদম ওয়েদার। জাস্ট একটু আগেও বৃষ্টি হয়েছিল, মানে ঘন্টা তিনেক আগে, তারপরে আবার রোদ্দুর উঠে শুকিয়ে গেছে। তো এইবারে আমি মাকে নিয়ে উদ্দেশ্য দেবো আগরপাড়ার উদ্দেশ্যে আবার। তারপর আমি আমার চলে আসলাম আগরপাড়া স্টেশনে। স্টেশনে এখনও ট্রেন আসেনি, এই যে মা দাঁড়িয়ে রয়েছে, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি এবার। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। একটা জায়গায় ছাতা নিয়ে বসে আছে মা ফোনে কথা বলছে দিদার সাথে, আর আমি এদিকে ভ্লগিংটাকে কন্টিনিউ করে যাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি, কারণ বৃষ্টিতে পুরো একদম ভিজে চুপচুপে হয়ে গেছি। আমি এদিক ওদিক দেখছি, এবার মা ছাতা নিয়ে বসে রয়েছে, মায়ের সাথে একটুখানি কথা বলছিলাম আর এদিক ওদিক দেখছিলাম, আর বৃষ্টিটা ঝিরিঝিরি কন্টিনিউ হয়েই যাচ্ছিল। এবার আমি বৃষ্টির জন্য চলে আসলাম আবার স্টেশনে, বালিগঞ্জ স্টেশনে বসে রয়েছি আর ট্রেন দেখছিস। পাশে আমার বসে রয়েছে আমাদের যে সুপারভাইজার অনামিকা আন্টি, মানে আমার একদম পার্সোনাল সুপারভাইজার অনামিকা আন্টি, ঠিক আছে, সমস্ত কাজ উনি সামলাই। দেখালাম একটুখানি, দেখতেই পাচ্ছেন এই যে আমার পার্সোনাল সুপারভাইজার অনামিকা আন্টি, খুব ভালো একজন লোক, যে খুব ভালোভাবে আমার পুরো টিমটাকে হ্যান্ডেলিং করে। বাট টিম আসতে দেরি হবে বলে খুব বৃষ্টি পড়ছে এবং মায়েরও খুব পরিমাণ জ্বর এসছে। এদিকে মা কথা বলতে থাকছে বসে বসে অনামিকা আন্টির সাথে, দুজন মিলে বিজনেস নিয়ে। তো আমিও একটুখানি ভ্লগিংটা স্টার্ট করলাম। এবার ট্রেনটা একটু কাটলে আমাদের ট্রেন। এবার আমি উঠে পড়েছি আমাদের ট্রেনে। আমাদের এই ট্রেন করে যেতে হবে ডাইরেক্ট শিয়ালদা, কারণ আসার সময় ডাইরেক্ট ট্রেন পাই কিন্তু যাওয়ার সময় ডাইরেক্ট ট্রেন পাইনি। তো এবার আমাদের শিয়ালদায় গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। এই যে মা বসে আছে। এবার আমরা শিয়ালদায় নেমে পড়েছি। শিয়ালদায় খুবই ভিড়, মারাত্মক লেভেলের ভিড় ছিল, কারণ সাউথের যে ট্রেনগুলো আসে সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আমি আর মা হাঁটছি আর কথা বলছি, দেখছি কত দৈনন্দিন জীবনে কত লোক কাজ করে কাজকর্ম করে বাড়ি ফেরে এরকম ভিড় সামলে। আমরাও এরকমভাবে ফিরি, কারণ আমাদের সবসময় যে সাউথে পড়বে এরকম না, নর্থেও পড়ে, আমাদের 2-3 জায়গায় ট্রিম রয়েছে। তো এগুলো দেখতে দেখতে মা আর আমি কথা বলছিলাম বিজনেস নিয়ে আর দেখছিলাম কি হয়, ঠিক আছে। এবার আমি আমাকে একটু দেখালাম, এবার আমি ওদিক দিয়ে দেখাবো কি হচ্ছে। তো আমার একটা দেখলাম ডিমের দোকান, ঠিক আছে, খেতে খুব ইচ্ছা করছিলো বাট খেতে পারবো না। তো এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইবারে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সাউথ থেকে নর্থের লাইনে। তো এবার আমরা ধরবো ব্যারাকপুর লোকাল, কারণ ব্যারাকপুর লোকাল ফাঁকা থাকে, কারণ অল্প তো জায়গাটা, তার জন্য খুব ফাঁকা থাকে ট্রেনটা। ওই ট্রেনটার উদ্দেশ্যেই আমরা আরও দৌড়ে দৌড়ে আসলাম। মা আর আমি এখন হাঁটছি আর কথা বলছি। এইবারে আমরা বিজনেস নিয়ে কথা বলছি না, এবার আমরা কথা বলছি কীভাবে চ্যানেলটাকে গ্রো আপ করা যায়, কারণ তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলেই আমরা এই চ্যানেলটাকে গ্রো আপ করতে পারবো। আগে গিয়ে মা জানলার সিটটা নিল আর আমি ওদিকের জানলার সিটটা নেবো, কারণ মা উল্টো পারে বসতে পারে না, উল্টো পারে বসলেই মায়ের গা পাক দেয়। ওই যে মা আগে গিয়ে ওদিকটা বসলো আর আমি এদিকটা বসলাম। বলতে বলতে মা আর আমি কথা বলছি আর পাশের থেকে একটা লোক আমাদের দেখে হাসছিল যে কী বক 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 করছে ছেলেটা। বাট আমার তাতে কিছু আসে যায় না, আমি নিজের মতো নিজে বকতেই থাকছি এবং কথা বলতে থাকছি। আমি আমার চ্যানেলটাকে গ্রো আপ করার জন্য মায়ের সাথে কথা বলছিলাম যে কীভাবে কী করা যায়, কিন্তু তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া কিছুই হবে না। এবার বাইরের দিকটা একটু দেখালাম, ঠিক আছে, তখনও ওয়েদারটা খুব সুন্দর ছিল। এবার আমরা ট্রেন ছাড়ার অপেক্ষা করছি যে কখন আমাদের ট্রেনটা ছাড়বে। তো এবার আমি ট্রেন থেকে আগরপাড়ায় নেমে মা আর আমি টুকটুক করে হাঁটতে থাকছি আমাদের উদ্দেশ্যে, মানে গাড়ি নেওয়ার উদ্দেশ্যে। আমার গাড়িটা তো গ্যারেজে আছে, ওই গ্যারেজ থেকে বের করে তারপরে গাড়িটা নিয়ে আমাদের উদ্দেশ্যে আমাদের যেতে হবে। তো আটকে গেছিলো কথাটা, যেহেতু আমি এত তাড়াতাড়ি কথা বলি সব জায়গায়। এটা শুধু ভিডিওর জন্য না, আমি সবসময় এরকম হাসি খুশি আস্তে আস্তে কথা বলতে আমি পছন্দ করি না। আমি তাড়াতাড়ি খুব কথা বলি সবার সাথে, কারণ আমি কোনো দিন হাসি খুশি ছাড়া থাকতে পারি না। তোমরা হয়তো দেখেছো বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি সবসময় হেসে হেসেই কথা বলি। তো এবার এখানটাও জল পড়ে রয়েছে আর একজন আমাদের দিকে খুব তাকিয়ে রয়েছিল, ভাবছি এরা কোন দেশের নমুনা যে এরমভাবে যাচ্ছে। তো
তো সে যাই ভাবুক, আমাদের কিছু ভাবার নেই, ঠিক আছে। এই রাস্তার অবস্থা দেখুন, পুরো খুঁড়ে হেন তেন হয়ে গেছে, পুরো রাস্তার অবস্থা খুব খারাপ, পুরো মানে কী অবস্থা বলা যায় না। আর এখানে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল জমে। জানি না এই মাংসের একটা দোকান দেখতে পাচ্ছেন, এই মাংসের দোকানে কতটা পরিমাণ জল উঠে যায়, সেটা নিয়েও খুব ভাবার বিষয়। কারণ এগুলো হাসার কিছু নেই, হেসে ফেললেও হাসার কিছু নেই, কারণ আমরা হয়তো ইয়ার্কির ছলে নিচ্ছি, কিন্তু তারাই জানে কী কষ্ট করছে। এবার আমি আমার গাড়িটার উদ্দেশ্যে গ্যারেজের দিকে, দেখো কত গাড়ি গ্যারেজে। তো বন্ধুরা, এবার আমরা আমার বাড়িতে চলে এসেছি। এবার আমি সিঁড়ি দিয়ে উঠছি, পুরো হাঁপিয়ে গেছি, পুরো ঘামে গেছি আমি, কিছু করার নেই। কারণ না এতক্ষণ ব্যাগটা একটু ভারী ছিল, বালিগঞ্জ স্টেশনে গিয়ে স্টকটা দেওয়ার পরে ব্যাগটা হালকা হয়ে গেছে। এবার আমি সিঁড়ি দিয়ে উঠছি আর বক 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 করছি, আর পাশের ঘরে একজন দরজা খুলে দেখছি যে কে বক বক করছে সারাদিন। তো আমিও কী আর বলবো, আমার ওইসব অত কানে দিই না, আমি নিজের মতো নিজে বল বল বকতে 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 চলে যাই। তো এবার মা গিয়ে নক করছে দরজা, কারণ বাপি দরজা খুলবে। কারণ জানোই আমার বাবা 2 বছর আগে স্ট্রোক হয়েছিল, যেটার ব্যাপারে আমি পরে পুরো ডিটেলসে বলবো। তার ফলে আমার বাবার কলকাতার দোকানটা বন্ধ করে দিয়েছে। তো এখন বাপি ঘরেই থাকে, মাকেও করতে হয় না, মা শুধু আমার সাথে যায়, একটু হিসাবপত্র করে আসে। এবার আমি ঘরে গিয়ে দরজাটা দিয়ে লাইটটা জ্বালাবো। লাইটটা জ্বালানো না হলে তোমরা আরও ভালো মতন ফোকাসটা পাবে না, তার জন্য আগে লাইটটাই জ্বালিয়ে নিলাম। এবার গিয়ে আমি আমার বাপিকে দেখাবো যে বাপি বসে বসে টিভি দেখছিল। এবার মাও গেল, মা গিয়ে আগে ফ্রেশ হবে, মা গিয়ে বাপির সাথে একটু কথা বললো, তারপরে গিয়ে আগে ফ্রেশ হতে যাবে, তারপরে আমিও ফ্রেশ হবো, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এবার এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য চোখ মুখ দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো ফুলে গেছে। তো ঘুমিয়ে পড়ার পরে এবার খিদে পেয়েছে, রাত্রি হয়ে গেছে, তো খাবো। ভাত, আলু ভাজা, ঘি, হরিঘোষের ঘি, আর নুন, মাংস, আর বাপি খাচ্ছে ডাল, মাছ। ঘি দিয়ে খেয়ে নিয়েছে আগে, ঠিক আছে। তো এবার আমি খেতে বসি। মাংসটা দিয়ে মাছবো, লেখা তো আগে না, মেখে দেবো, আমাকে মাই মেখে দেয়, দেখতেই পাচ্ছ। স্ট্যান্ড আনতে হবে না, খুব কষ্ট হয়। আজকে আমাদের যাওয়ার কথা ছিল, যেহেতু আমাদের সাউন্ড এফেক্টটা খুব খারাপ আছে আমি বুঝতেই পারছি। তো আজকে যাওয়ার কথা ছিল একটা মাইক এবং একটা রিং লাইট আনা, বাট যেতে পারিনি, তো মাইকের শরীর খারাপ। তারপরে জানি তো বিজনেস মানে কতটা প্রেশার নিয়ে আমাদের চলতে হয়, প্রেশারে আর পাইনি, করলাম না। প্রথমে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিই, তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি। মা মেখে দিয়েছে, বেগুন হয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে কেটে আসছি, কারণ পাকায় কাটছি। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর এই যে মা হাঁটছি পাচ্ছে, বাপি চাটনি মারছে। খুব ভালো হয়েছে, ভালো লাগছে খেতে খুব। মাংসটা ইউনিক টাইপের, পরে কোনো দিন এই রেসিপিটা শেয়ার করবো, আমি তুলতে পারিনি। একটু টক মিষ্টি টাইপের মাংসটা, টক ঝাল চিকেন বলতে পারো এটা। ওরা টক টক লাগছে, একটু মিষ্টি মাংসটার মধ্যে। কীভাবে রেসিপিটা হয়েছে মা, পরের দিন শেয়ার করো, তাহলে বোঝা যাবে। বাড়িতে একবার ট্রাই করো এই মাংসটা করে, ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া সেরে কন্টিনিউ করছি। ওকে গাইস, এবার ঘুমিয়ে পড়বো, কারণ রাত হয়ে গেছে। ভিডিওটা আর কন্টিনিউ করা গেল না, কারণ খুব ঘুম পেয়ে গেছে, অলরেডি বেজে গিয়েছে 12:30 কাছাকাছি। তো গুড নাইট সবাইকে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো,
লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর চ্যানেলের পাশে থাকো। গুড নাইট সবাইকে, বাই।